তিতাসে মসজিদের পরিত্যক্ত টয়লেটের তালা কাটা নিয়ে ফেসবুকে প্রোপাগান্ডা, ক্ষুব্ধ এলাকাবাসী। কুমিল্লার তিতাসে মসজিদের পরিত্যক্ত একটি টয়লেটের তালা কাটার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি কুচক্রী মহল। ভিটিকান্দি ইউনিয়নের মানিকান্দি গ্রামের বাইতুল জান্নাহ জামে মসজিদ নিয়ে এ ঘটনা ঘটে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রী মহল অসত্য তথ্যর মাধ্যমে ফেসবুকে বানোয়াট মন গড়া কথা লিখে পোস্ট করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করা হলে স্থানীয় এলাকাবাসীর মনে এ নিয়ে ক্ষুব্ধতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে মুসল্লিদের উপস্থিতিতে প্রকৃত ঘটনা জানিয়ে সাংবাদিকদের কাছে উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাজলা মিয়া বলেন, সেনাবাহিনী আসছিল আমাদের এলাকায়, তিনি গঞ্জাম আছে, গঞ্জামে সেনাবাহিনী আসছিল। সেনাবাহিনী আসার পরে আমাদের মসজিদের সামনে সেনাবাহিনীর গাড়ি আসছিল। তো সেনাবাহিনীর বাথরুমের ব্যাগ হয়েছে, সেনাবাহিনী আসছে বাথরুম করতে বললে। এই সেনাবাহিনী এসে দেখে আপনি যেই বাথরুম খোলা, এই বাথরুমটা আমাদের ময়লা। আচ্ছা, ময়লার পরে আর পরে হুজুরের ডাক্তার তুললো ইমাম সাহেব। ডাক্তার তোলার হুজুরে মনে হয় যে একবার করে 2-3 বার বলে সাফি আনছে, সাফি খুলতে পারে না। শেষ পর্যন্ত হুজুর বলছে যে আমাদের সাফিটা নাই। তখন সকালবেলায় তারা মনে হয় যে জোর নামাজের উক্ত ডাইকা মোকারম লতিফ ডাইকা আমার আনলো যে এমন এমন ব্যাপার, এবং আশার ঘাটারই সভাপতি আনার পরে বললো যে এটা তালা দেন। যাওয়ার সময় তারা বললে গেছে, সেনাবাহিনী বললে গেছে যে মোকারম রে আর লতিফ বললে গেছে সকালবেলায় আপনারা একটু চেক দিয়ে এটার ভিতরে আসলে কি কেন খুলতে পারে না এটা। আচ্ছা, তো এই কথার পরে শেষ পর্যন্ত তারা জোর নামাজের উক্ত নামাজ সকল মুসলি আসছিল। এই মুসলির সাথে মনে হয় তারা আসলে আসার পরে বললো যে ভাই এমন একটা সাফি দেন। তো সাফি আমারতে নাই। শেষ পর্যন্ত কারো খুঁজা সাফি পাওয়া যায় না। শেষ পর্যন্ত আমরা সাথে থাকি একসাথে, সভাপতি আমি এবং সেক্রেটারি আরও অন্য অন্য লোক আছে মুসলি, সবার সাথে রাখি কাটছে। কাটার পরে এদের ভিতরে কিছু পাওয়া যায় নাই। তারপরে লগে লগে তারা আবার সেনাবাহিনীর কাছে যার ইনফরমেশনটা দিছে, ভিডিও লোকেশনটা দিছে। দেওয়ার পরে এতটুকুই। আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই সাথে আছেন, সেক্রেটারি সাহেব যা বললো তা সত্য কিনা? ক্ষুব্ধ এলাকাবাসী জানান, মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর সর্বোত্তম স্থান। এমন পবিত্র স্থান নিয়ে যারা গুজব রটাচ্ছে তারা মুনাফিক। এদের বিচার আল্লাহ তাআলা এই মাটিতেই করবেন। মুনাফিকের স্থান জাহান্নামে। আমাদের সমাজে বর্তমানে বিভিন্ন বিষয়ে গুজব অপপ্রচার মহামারীর আকার ধারণ করেছে। এগুলোর বিরুদ্ধে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়া উচিত।